কিরকম টিচার একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে গেছে আর তাকে দেখে নাকি ক্রাশ খেয়ে গেছে। না এর আগে কিন্তু আমার শুরু করো। হাই সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব খুব ভালো আছো। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমরা দুজন নিয়ে এসেছি, কি বলো তুমি বলে দাও, আমাদের লাভ স্টোরি। হ্যাঁ, তো তোমরা অনেক মেসেজ করেছো যে তোমাদের লাভ স্টোরি শেয়ার করো, তোমাদের লাভ স্টোরি শেয়ার করো, তাই তো? অবশ্যই অনেকগুলো, হ্যাঁ অনেক কমেন্ট এসেছে যে লাভ স্টোরি শেয়ার করো। তো আজকে আমরা দুজন তোমাদেরকে শেয়ার করব যে আমাদের কি করে দেখা হয়েছিল, এভরিথিং সবকিছু। তো আমাদের লাভ স্টোরি শুনতে গেলে আজ থেকে প্রায় 4 বছর পেছনে যেতে হবে, তাই তো? তো হ্যাঁ, তো তার মানে বুঝেই গেলে যে আমাদের রিলেশনশিপ প্রায় 4 বছর, মানে কমপ্লিট হয়নি, 4 বছর হতে চলছে, তাই তো? তো 4 বছর চলো পিছনে চলে যাই। তো তখন করোনার টাইম ছিল, মানে করোনার তখন আর কি সবকিছু জাস্ট খুলছিল। তো বাড়িতে আমি বসেই ছিলাম। এবার বাড়িতে শুধু তো বসে থাকতে ভালো লাগে না, তো আমার একটা আঙ্কেল ছিল, মানে কাকু টাইপের একটা লোক ছিল। তো সে আমাদের বাড়িতে আসে, বাড়িতে এসে বলে যে এরকম ফালতু বসে আছিস, কম্পিউটার তো শিখতে পারিস। এখানে তার আগে আমি বলে দিই, এখানে কিন্তু আমি এর আগেও কম্পিউটার শিখেছি, বাট মন দিয়ে কোথাও শিখিনি। আমি 2টো সেন্টার গিয়েছিলাম, ঠিক আছে? মেবি তুমি জানো, ওটা তোমাকে বলেছি আমি। তো আমি 2টো সেন্টার গিয়েছিলাম, 2টো সেন্টারেই আমি মন দিয়ে ভালো করে কিচ্ছু শিখতে পারিনি, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। তো তারপরে কাকুটা বললো যে এরকম তার নাকি একটা চেনা জানা আছে, তো সে আমাকে অ্যাড্রেস দিল আর আমি গেলাম ওখানে অ্যাডমিশন নিলাম। আর যেদিন অ্যাডমিশন নিতে গেছিলাম আমি আর আমার মা, আর ও ওখানে কি ছিল, তুমি ওখানে কি ছিলে সেন্টারের, মানে কম্পিউটার সেন্টার বলে দিই, এখানে কম্পিউটার সেন্টার। আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সেন্টার টিচার ছিলাম। সত্যি কথা বলতে ওরা যে টাইমে এসেছিল সেই টাইমটা আমাদের কিন্তু ওটা ক্লোজ টাইম, ঠিক আছে? এবার প্রিন্সিপাল স্যার আছে, প্রিন্সিপাল স্যার বললো যে গেস্ট আসবে। তাহলে ঠিক আছে, দেখছি কে আসে। দিয়ে আমার অ্যাকচুয়ালি ছুটি হয়ে যায় সকাল 11টার সময়তে, কিন্তু সেই দিন ওদের আসতে প্রায় 12:30 1টা বেজে গিয়েছিল। এতক্ষণ ধরে ওদের অপেক্ষা করেছিলাম। এলো, দেখলাম, এসে আগে প্রিয়াকে দেখলাম ফ্রেশ হয়ে গেল বাথরুম থেকে। আমি বাথরুম গিয়েছিলাম, গিয়ে ফ্রেশ হয়ে এসেছিল। না মিথ্যা কথা, কখন গেছিলাম বাথরুম? ওখানে বাথরুম ছিলই না, তো আমি বাথরুম গেলাম কোথায়? কোর্স ছিল ব্যাক সাইডে। যাই হোক, ব্যাপারটা হলো সেই সময় আমার তো মনে পড়ছে না, ওর মনে পড়ছে তখন, ঠিক আছে? ওকে কোর্সের সমস্ত ডিটেইলস গুলো বুঝালাম, সমস্ত কিছু বুঝলো। বোঝানোর পরে তখন ওকে ফর্ম ফিল আপ করতে বললাম। তো ফর্ম ফিল আপে একটা জিনিস খুব ফানি লেগেছিল, প্রত্যেকে যখন নিজের নেম অ্যাড্রেস লিখে, যখন অ্যাড্রেসটা লিখে, অ্যাড্রেস লেখার সময় ফার্স্ট অফ অল কি লিখে? প্রথম ভিলেজ, পোস্ট অফিস, ভিলেজ লিখে, পোস্ট অফিস লিখে, দেন ডিস্ট্রিক্ট লিখে, পিনকোড লিখে। বাট ও উল্টো, পুরো উল্টো থেকে শুরু করছিল। আগে পিনকোড লিখছিল যে মুর্শিদাবাদ। না, আমার কাছে এখনো প্রমাণ আছে, আমি দিতে পারি। আমার তো কিছু মনে পড়ছে না, এডিসি ফর্মটা আমি দিতে পারি, ঠিক আছে? তো আমি নাকি বাথরুম গেছি, আমার মনে পড়ছে না, আমি নাকি ভুলভাল করে অ্যাড্রেস লিখেছি। তুমি এটা অন ক্যামেরায় বলতে পারলে যে আমি ভুলভাল অ্যাড্রেস লিখেছি? মানে আমার লিখোনি, সব অডিয়েন্স দেখছে, পুরো উল্টো লিখো। আমরা কি লিখি? প্রথমে ভিলেজ লিখি, দেন ডিস্ট্রিক্ট লিখি। তুমি ডাইরেক্ট কি করেছো? ডাইরেক্ট ডিস্ট্রিক্ট থেকে শুরু করেছো। হ্যাঁ, এটা হতেই পারে না। সেই সময় তোমাকে আমি বলেছিলাম যে তুমি কি রকম লিখছো, হতে পারে না এটা। আমি এতটাও ইয়ে ছিলাম না তখন। কি প্রথমে ডিস্ট্রিক্ট লিখে, প্রথমে তো ভিলেজ, পোস্ট এগুলোই মানে কি বলে এটা, পোস্ট অফিস। হ্যাঁ, তো পোস্ট অফিস, তো ডাইরেক্ট আমি জেলা লিখে দেবো, এটা হতে পারে না। এটাই হয়েছিল। যাই হোক, এই আর্গুমেন্ট মিথ্যা কথা বলছে, মিথ্যে কথা হলো যে যখন ও ফটো, অবভিয়াসলি 2 কপি করে ফটো লাগে, তো যখন ফটোটা দিয়েছিলাম, ফটো দেখে তো মানে সত্যি কথা বলতে এখন যা ওর চেহারাটা আছে, যে কিউটনেস আছে, সেই সময়কালে মানে এত সুন্দর, এত কিউট মেয়ে ছিল। তোমরা যদি সেই সময় দেখতে ওকে, তাহলে বলতে যে আরো কত কিউট ছিল। আমার স্কিনটা তখন ভালো ছিল, স্কিনটা এত গ্লো। আমি যখন দূর থেকে তাকাতাম, ও মানে প্রায় আমরা সেন্টার করতে একটু লেট করতাম, স্টুডেন্টরা আগে চলে আসতো। যখন ও গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো,
ওর মুখের ওপর যখন রোদের ছাটাটা পড়তো তখন বুঝতে পারতাম পুরো লাইটের মতো জ্বলতো, এরকম ছিল। কিন্তু যখন ওর ফটোটা যখন চেয়েছিলাম, ফটো দিয়েছিল, সেই ছোটবেলাকার ক্লাস 7-8 এর মধ্যে ফটোটা ছিল, চিপচিপা তেল দিয়ে মিডিলে সেটা ফাটি দিয়েছে, দিয়ে ফটোটা দিয়েছিল। ওটা এত মানে ভাইয়াত লাগছিল দেখতে, কি বলবো ফটোটাকে। এটা পরে বলা উচিত, আগে অ্যাডমিশন থেকে শুরু করলে তখন ওটাকে কমপ্লিট করে দাও। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক হিস্ট্রি আছে, বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই একটু গুছিয়ে বলতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো এমনি টুকটাক করে যা যা মনে পড়ছে সেগুলো দিয়েছি। সরি, আমার চোখ দেখছিল জল পড়ছিল, চশমাটা পড়ছিল না, তাই জন্য স্ক্রিনে তাকালে চোখ দিয়ে আমার মানে সারাদিন ফোন ঘাটলে, সারাদিন গেম খেললে চোখের অবস্থা এরকমই হবে। সারাদিন ফোন ঘাটি, সারাদিন গেম খেলি, এটা বলতে পারছে ও। যাই হোক, এই দিকটা বাদ দিচ্ছি। দেন বলছিলাম অ্যাডমিশন যখন নিল, অ্যাডমিশন নেওয়ার পরে প্রথম দেখো, প্রথমে আমারও মনে একটা ছিল, একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, মানে আমি আমার সেন্টারে আসতো, পড়তে আসতো। তো ফ্রেন্ডটাকে বলেছিলাম যে ভাই বলছি না কি না, বলো কি না, বলে সবই বলবে। দেখো তোমরা কিন্তু দেখো, ও কিন্তু বলতে চাইছে না, ওর মনের মধ্যে। ফ্রেন্ডটা মানে অ্যাকচুয়ালি ফ্রেন্ডটা আমাকে বলেছিল নতুন মেয়ে অ্যাডমিশন হয়েছে নাকি, আমরা হ্যাঁ হয়েছে, দিয়ে বলেছিল, একটু তারিফ করেছিল অ্যাকচুয়ালি, ওর কিউটনেস, ওর মানে দেখতে খুব সুন্দর ছিল আর কি, তাই জন্য একটু তারিফ করেছিল, ঠিক আছে। দিয়ে আমি অতটা ক্যাজুয়াল ছিলাম, কিন্তু মনে মনে তখনই আমার লেগেছিল, এটা খুব ভালো লেগেছিল একদম। কিরকম টিচার একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে গেছে আর তাকে দেখে নাকি ক্রাশ খেয়ে গেছে। না, এর আগে কিন্তু আমার সেন্টারে কিন্তু অনেক মেয়ে পড়াশোনা করে, তার মানে এর আগেও এরকম হয়েছে নিশ্চয়ই। না, আমি বলছি, এটা আমি কি করে বিশ্বাস করব? সবার প্রতি একটা অ্যাট্রাক্টিভ জিনিস থাকে, আমি কি করে বিশ্বাস করব এটা? তাহলে অ্যাকচুয়ালি তুমি অ্যাট্রাক্টিভ ছিলে, দ্যাটস হোয়াই। এর আগে অনেক মেয়ে ওখানে পড়াশোনা করতো, কিন্তু যতটা দেখে একে এরকম মানে আমি অ্যাকচুয়ালি বড় যে আমার ক্রাশ হয়েছিল, সেই ব্যাপারটা অন্যান্য মেয়েদের ব্যাপারে মানে আসেনি আর কি, ঠিক আছে। হতেই পারে ক্রাশ খেয়েছিলে অন্য কারোর উপর, থোড়াই না আমি এটা জানি, তাই তো তোমরাই বলো। যে স্টুডেন্ট দেখে ক্রাশ খেতে পারেছে, তো আগে স্টুডেন্ট গুলোকে দেখেও ক্রাশ খেয়েছে মেবি, তাই না? হতেই পারে। সব জিনিস কি এতটাই সস্তা? ক্রাশ কেউ মানে আমি যেটা বলি, ক্রাশ অনেকজন হতে পারে না, মেবি ক্রাশ হলে নিশ্চয়ই একজনই হবে, যাকে নিয়ে ভাবে যে হ্যাঁ আমি ইন ফিউচার এর সাথে থাকতে চাই, এসব ফিউচারের সাথে যেতে চাই, সেই ক্রাশ হবে। সবাইকে যদি ক্রাশ বলে দিই, তাহলে সেটা ক্রাশ না অন্য ব্যাপার চলে যাবে, ঠিক আছে। তো প্রথম আমরা কিছু এরকম বলিনি, কথাবার্তা বলতাম না সেরকম না। ও আসতো, এবার স্যার বলেছিল যে ওর বাড়ি একটু দূরে, তো তাড়াতাড়ি ওকে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, সন্ধ্যে লেগে গেলে আবার একা যাবে। কত দূর ডিসটেন্স ছিল সেটা বলে দাও। অলমোস্ট 7 কিলোমিটার দূরে, খুব বেশি ডিস্টেন্স সেটা না, কিন্তু যথেষ্ট। ব্যাপারটা হলো আমাদের ও ক্লাস করতো বিকেল বেলার ব্যাচে, ঠিক আছে। আমাদের একটা মর্নিং এ ব্যাচ ছিল, একটা আফটারনুন ব্যাচ ছিল। তো বিকেল বেলা যে ব্যাচটা ছিল সেই ব্যাচে করতো, তো সন্ধ্যা লাগতে 4টা থেকে নিয়ে 6টা পর্যন্ত ক্লাস হতো। হ্যাঁ, 4টা থেকে, এবার এখানে আমি একটু বলি, 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হতো, কিন্তু আমি পৌঁছে যেতাম প্রায় 3টে 3:30-র সময়। তার একটাই কারণ যে আমি অনেক দূর থেকে আসতাম, আর এবার আমি মাইন্ডে ভেবেই নিয়েছিলাম যে আমি কম্পিউটার শিখতে যাচ্ছি। অলরেডি আমি 2টো সেন্টারে গিয়েছি, কিছু শিখতে পারিনি, তো আমি এটা ভেবেছিলাম যে এবার আমি মন দিয়ে ক্লাসটা করব আর মন দিয়ে শিখবো। বাট ওই যে মন দিয়ে শিখবো যে ভেবেছি, সেই ওর সাথে হয়ে গেল আমার। বাট শিখেছি। প্রথম বলে দিই 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস ওকে ভালোভাবে এডুকেশন দিয়েছি, এমন না যে দিনই। তাহলে কি করতো, আসতো নিজের মতো করে আসতো, তাড়াতাড়ি ওকে ক্লাসটা করে, মানে সবার আগে ওকে ক্লাসটা করে দিতাম, তাই তো ওকে তাড়াতাড়ি ছাড়তে পারে। তোকে 5টা 5:30 বাজতো, আমাদের 6টা পর্যন্ত টাইম, 5টা 5:30 বাজতো, ওকে বাড়ি পাঠিয়ে দিতাম, কারণ আমার বাড়ি দূরে আর আমি একা একটা মেয়ে এত দূর থেকে আসতাম। প্রথম আমি দেখেছি অ্যাকচুয়ালি, যখন ওকে কিছু থিওরিক্যালি যখন ওকে শিখিয়ে দিতাম, প্র্যাকটিক্যাল করতে পারতাম, খুব তাড়াতাড়ি প্র্যাকটিক্যালটা কমপ্লিট করে নিত। এমন না যে অনেক লেট করছে বা আমাকে বারবার ডাকছে, আমাকে পিছিয়ে বারবার ডাকতেও হচ্ছে না, ওকে বলে দিলাম থিওরিক্যাল, ওকে বুঝিয়ে দিলাম, গিয়ে দেখছি কমপ্লিট করে বসে আছে। এরকম ট্যালেন্ট ছিল, সেটা না যেমন সেরকম স্টুডেন্ট, বাট ও যথেষ্ট। আসলে প্রথম দিকে তো ওই রকমটা কিছু হয়নি না, প্রথম দিকে অ্যাজ এ টিচার আর স্টুডেন্টই ছিলাম, ব্যাপারটা হয়েছে আস্তে আস্তে, তাই তো।
দেন এরকম ভাবে আস্তে আস্তে যেতে যেতে প্রায় ও সেন্টারে অ্যাডমিশন নেওয়ার এবার আমি আমার তুমি তো তোমার প্রথমের ফিলিংসটা বললে যে তুমি আমাকে দেখে ক্রাশ খেয়েছিলে, এবার আমি আমারটা বলি। বলো। ঠিক আছে, তো আমি অ্যাডমিশন নিতে গেলাম, বসেছিলাম। তো সত্যি কথা বলতে আমি ওকে না ভালো করে এতটাও নোটিস করিনি, দেখেছিলাম হ্যাঁ একটা ছেলে আছে, বাট একটা ছেলে আছে দেখবো এরকম, আমি সত্যি কথা বলতে ওকে অত ভালো করে নোটিস করিনি। তারপরে আমি যখন সেন্টার যেতে শুরু করলাম, মানে ক্লাস করতে শুরু করলাম, তখন আমি ওকে ভালোভাবে দেখলাম। আর দেখে সত্যি কথা বলতে ও যেমন আমাকে দেখে ফার্স্ট টাইম আমাকে দেখে ক্রাশ খেয়েছিল, সেই রকম আমিও ওকে ফার্স্ট টাইম দেখে কিন্তু ক্রাশ খেয়েছিলাম, এটা সত্যি কথা। হ্যাঁ, তো আমি ওকে দেখে ক্রাশ খেয়েছিলাম। দেন ওর অ্যাডমিশন নেওয়ার পরে 1-1.5 মাস পরে আমার প্রিন্সিপালের সাথে একটু মানে আর্গুমেন্ট হয় যে ক্লাস নিয়ে, ক্লাসও না পেমেন্ট এইগুলো অনেক, আর বিশেষ করে আমাকে একটু বেশি কাজ করাতো সেন্টারে, শুধু ক্লাস পড়ানোর না, সে সময় আমাকে অনেক কিছু দায়িত্ব দিত, একা হাতে ফেলে দিত, তো খুব খারাপ লাগতো, আর পেমেন্টটাও খুব কম করতো। মিডলে না আমি একবার ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার আমি তুমি এটা বলে নাও, তারপর আমি বলবো যে আমার ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে চলে গেছিলাম একদম, কোনো কিছু দেখিনি, সবকিছু ছেড়ে। প্রায় কত মাস ক্লাস করার পরে গেছিলে ছেড়ে? প্রায় 1.5 মাস মতো। 1.5 মাস, আচ্ছা। তো 1.5 মাস ক্লাস করানোর পর ও সেন্টার ছেড়ে দেয়, ঠিক আছে। এবার আমি সেন্টারে গেছি, আমি দেখছি যে আমাদের টিচার মানে ও আসেনি। বললাম যে আসেনি, চলে আসবে একটু পরে, হতেই পারে মানুষের লেট, যদি বা ও লেট করে না, বাট ভাবলাম ঠিক আছে লেট হতেই পারে। তো তখন আরেকটা মেয়েও ছিল আমাদের ওখানে, মানে আমাদের সেন্টারে আর কি পড়তো, ফ্রেন্ড টাইপের হয়ে গেছিলো, এক জায়গায় পড়াশোনা করলে তো ফ্রেন্ড হয়ে যায়, তো সে আর কি ফ্রেন্ড টাইপের হয়ে গেছিল। তো তখন ওদের সবার নাম্বার কিন্তু মানে ওর নাম্বার ও বাকি স্টুডেন্টগুলোর কাছে ছিল, আর আমি যেহেতু সবে তখন নতুন, তো ওর নাম্বার আমার কাছে ছিল না। তো সেই মেয়েটা ওকে ফোন করার পরে জানতে পারে যে তুমি আসবে না, তাই তো জানতে পারে যে আসবে না, কিন্তু তখন ছেড়ে দিয়েছে, এগুলো কিছু জানি না, বাট আসবে না। ঠিক আছে, কেন জানি না, আমার হঠাৎ করে না মনটা খুব খারাপ হয়ে গেল যে ও ক্লাস করাতে আসবে না, ব্যাপারটা আমার ভালো লাগলো না। যাই হোক ক্লাস করলাম, করে বাড়ি চলে আসলাম। নেক্সট দিন আবার আমি ক্লাস করতে যাচ্ছি। আর এখানে বলে দিই, আমাদের কিন্তু মানে ওদের সেন্টারে কিন্তু 7 দিনই ক্লাস হতো, মানে রবিবার দিনটাও হতো কোনো দিন, বাট রবিবার দিনটা যেতাম না, তো বলতে পারো ওই 6 দিনই। তো ওদের সেন্টারে কিন্তু 6 দিন ক্লাস হতো। তো যাই হোক আমি তার পরের দিন গেলাম, পরের দিন যাওয়ার পরে আমি তো মানে তখন কিন্তু ওর প্রতি কিন্তু আমি খুব বেশি মানে কি বলবো ওটাকে, ভালো লেগে গেছে, ভালো বেসে ফেলেছি কিনা তখন বলবো না, তাই তো। কারণ ভালোবাসা এক ঝটকায় কোনোদিনও হয় না, প্রথমে ভালো লাগাই হয়, তারপরে ভালোবাসা হয়, যেটা ওর ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। তো যাই হোক আমি তো তখন আর সত্যি কথা বলতে আমার তখন সেন্টার যেতে ভালো লাগতো ওর জন্য, বেশি শেখার জন্য না, হঠাৎ করে জানি না কেন ওর জন্য আমার সেন্টার যেতে ভালো লাগতো। আর আমি এমন একটা মেয়ে যে দুপুরবেলা আমাকে খেয়ে দিয়ে ঘুমোতেই হবে। আমি সেই মেয়েটা দুপুরবেলা খাওয়া দাওয়া না করে ভালো করে সেজে গুজে কি জামা পরবো, কি করব না করব, এইসব করে তারপরে আমি সেন্টার যেতাম, শুধুমাত্র ওকে ভালো লাগতো বলে, সিরিয়াসলি। তো তারপরের দিন আমি খুব একটা হাসি মুখ নিয়ে সেন্টারে ঢুকছি, যেহেতু কালকে আমি দেখতে পাইনি, তাহলে আজকে নিশ্চয়ই দেখতে পাবো, এটা ভেবে আমি ঢুকছি। আর দেখছি ও নেই, মানে ওর জায়গায় অন্য 2টো টিচার এসেছে, একটা মেয়ে টিচার আর একটা ছেলে টিচার। আর পরের দিন আবার আমি হাসি মুখে যাচ্ছি যে আজকে তো আসবেই। এবার মানে কি বলবো, সে হয় না ফিল্মি টাইপের, যেরকমটা হয় যে হাসি মুখে যাচ্ছে তার জন্য, আর দেখছে সে নেই। তো আমি জুতোটা খুলে, আর আমি না কি এরকমটা ভাবছিলাম যে প্রথমে নিচের দিকে মুখ করে যাব, তারপরে এইভাবে তাকাবো, মানে এইভাবে যাবো আর এইভাবে তাকাবো, তাইলে দেখতে পাবো ও আছে, মানে ও আছে, ঠিক আছে, এরকম। মানে তখন আমি ওকে এতটাই হয়তো আমার ভালো লেগে গেছিলো, বা হয়তো আমি চাইছিলাম ওর সাথে আমার কিছু একটা রিলেশনশিপ হোক। তো এইরকম আমি ওইরকম একটা মুখ নিয়ে আবার গেলাম, দেখছি যে না, আবার নেই ও, আবার অন্য একটা টিচার। তারপরে এরকম ভাবে কয়েকটা দিন যাওয়ার পরে জানতে পারলাম যে ও সেন্টার ছেড়ে দিয়েছে। আর এটা শোনার পরে আমার যা অবস্থা হলো, ঠিক আছে, আমি তখন শুধু এই জিনিসটাই ভাবছিলাম। এখানে আমি আরেকটাও কথা বলে দিই, একটা ছেলে আর একটা মেয়ের যখন একে অপরকে ভালো লাগে, তখন কিন্তু তারা না বললেও বুঝতে পারে
ঠিক আছে। যেমন ও কিন্তু আমাকে বলেনি যে ওর আমাকে ভালো লাগে, কিন্তু আমি ওকে দেখে বুঝতে পারতাম যে ও আমার প্রতি ক্রাশ খাচ্ছে, আমাকে দেখে ওর ভালো লাগছে, ঠিক আছে। আমার ভালো লাগতো সেটাও বুঝতে পেরেছিল কিনা জানি না, মেবি পারিনি, তাই তো, বুঝতে পারিনি, কিন্তু আমি বুঝতে পারতাম, কারণ আমি একটা মেয়ে। আর যারা মেয়ে আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনো ছেলে যদি চান্স মারার চেষ্টা করে তাহলে বোঝাই যায় যে হ্যাঁ ওর ভালো লাগছে। তো আমি এটা প্রথম দিন থেকেই ভেবে নিয়েছিলাম যে ওর আমার নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো লাগে। তো আমি তখন এটাই ভাবছিলাম, ও যখন সেন্টারটা ছেড়ে দিল তখন আমি এটাই ভাবছিলাম যে ও যদি আমাকে, ওর যদি আমার সত্যি ভালো লাগতো, বা ও যদি আমাকে সত্যি ভালোবাসে, বা ও যদি সত্যি আমার প্রতি ক্রাশ খেয়ে থাকে, তাহলে ও সেন্টারটা ছেড়ে দিল কেন? আমার মাথায় একটাই প্রশ্ন, ঠিক আছে। কারণ আমি প্রচুর কনফিডেন্স ছিলাম যে ও আমাকে, মানে আমাকে ওর ভালো লাগে, আর প্রচন্ড ভালো লাগে, আমি প্রচুর কনফিডেন্স ছিলাম। তারপরে শুধু মাথায় এটাই ঘুরছিল যে যদি ভালোই লাগে তাহলে ও আমাকে মানে কি বলবো, ও সেন্টারটা ছেড়ে দিল কেন? তারপরে সেন্টারে আসলে ওইটা বলো তুমি। দেন অ্যাকচুয়ালি আমি তো সেন্টার যাওয়ার একদম ইচ্ছে ছিল না, দ্বিতীয়বার তো সেন্টার যাওয়ার একদম ইচ্ছে ছিল, কিন্তু তুমি এখানে আরেকটা আমার প্রশ্ন আছে, এই যে তোমার তো আমাকে ভালো লাগতো, ঠিক আছে, তো তুমি যে সেন্টারটা ছেড়ে দিলে, তো তুমি একবারও আমার কথা ভাবলে না যে আমাকে যে ভালো লাগতো সামথিং? প্রথম কথা, দ্বিতীয় কথা আমি বলে দিই, ওটা তো আমার ফার্স্ট ক্র্যাশ হলো, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো যে এটা আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি, যে ওরও আমাকে ভালো লাগতে পারে, আমি ওয়ান সাইড লাভ হতে পারে মেবি, আমি আমার মাথায় শুধু এটাই ঘুরছিল, ঠিক আছে, আমি হয়তো আমারই ভালো লেগেছিল, ওর আবার বলতে যাবো খুব পছন্দ হবে কি হবে না, আবার এটা থিঙ্কিং এ ছিল। দেন ভাবলাম যে হয়তো হবেই না, তো বেকার আর গিয়ে ইয়েও নেই। আর তৃতীয় কথা হলো এগুলো সব সাইডে রেখে না, মনের মধ্যে একটা ইগো এসেছিল, অ্যাকচুয়ালি রাগ এসেছিল সেন্টারের প্রতি, যে এরকম ভাবে কাজ করবো না অ্যাকচুয়ালি সেন্টারের যে ওনার ছিল, ওনারের সাথে ওর একটু প্রবলেম হয়ে গেছিল, মেন কথা হচ্ছে এটাই। দেন প্রিন্সিপাল গিয়ে তো দাদা, মানে আমার বড় দাদাকে বলে যে এরকম এরকম ব্যাপার আসছে না। অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিতে গিয়ে প্রিন্সিপাল অনেক রিকোয়েস্ট করে ও যাতে সেন্টারে ফিরে যায়, দেন ও সেন্টার আসে আর কি। আর অ্যাকচুয়ালি আমি মানে দাদার কথা বলে, দাদার অনেক কথাই আমি প্রায় শুনি। হ্যাঁ, দাদার কথা যেহেতু ও ফেলতে পারে না। আর দ্বিতীয়ত হলো যে অনেক স্টুডেন্ট আমাকে ফোন করতো যে ভালো লাগছে না, সেন্টারে আসুন, অনেক রকম অনেক। আর এখানে আমি আরেকটা বলে দিই, যেটা বলাটা উচিত মনে হয়, সেন্টারে প্রায় অনেক স্টুডেন্ট ছিল, মনে আছে কতগুলো স্টুডেন্ট ছিল বলো? দুটো ব্যাচে তো আমি থাকতাম, প্রায় দুটো ব্যাচে না হলেও 60-70-80টা মতো। এতগুলো স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ওর জন্য ওই সেন্টারে অ্যাডমিশন নিত, বেশিরভাগ স্টুডেন্ট। কথা বলা চালু হওয়ার থেকে শুরু করে কিভাবে কথাটা আমাদের চালু হলো, অ্যাকচুয়ালি আমাদের টাইম শিডিউল থাকে, যখন কোনো স্টুডেন্ট উইদাউট এনি ইনফরমেশন, যদি অনেকদিন ছুটি নেই, আসছে না, গ্যাপ আছে ওর মিডলে, তো আমাদেরকে ওদেরকে কন্টাক্ট করতে হয় আমাদেরকে, ঠিক আছে। তো এখানে এবার এইটুকু আমি বলি, ঠিক আছে। আমি তখন কলেজে পড়তাম, আর কলেজে তখন আমার হয়ে যায় পরীক্ষা স্টার্ট। তখন যেহেতু করোনার টাইম ছিল, তাই আমাদের কিন্তু অফলাইন না অনলাইন পরীক্ষা হতো। এবার আমি পরীক্ষা দিতে শুরু করি, পরীক্ষা দেওয়ার ফলে আমি সেন্টার কিন্তু যাই না, যে কটা দিন পরীক্ষা চলছিল সে কটা দিন সেন্টার যাইনি। তো 3-4 দিন যাওয়ার পরে ও তখন আমাকে কল করে। তাহলে তুমি গিয়েছিলে তোমার মামার বাড়ি, গিয়েছিলে কার বিয়ে? না, বিয়ের ব্যাপারটা তো পরে, বিয়ের ব্যাপারটা পরে। সে তারপরে তুমি একবার কল করেছিলে না, কল করে আমাকে বললে যে এরকম আসছো না কেন, তারপর আমি বললাম না পরীক্ষা চলছে, তুমি বললে নেই আমি বর্ধমানে আছি। আমার ভাড়ায় মনে আছে, আমি প্রত্যেকটা জিনিস, আমি একটা জিনিস দেখি আমাদের লাইফ স্টাইলের মধ্যে, একটা জিনিস দেখেছি, সবকিছু ভাই আমাকে মনে রাখতে হবে। আমাদের অ্যানিভার্সারি আমাকে মনে রাখতে হবে, ওর বার্থডে আমাকে মনে রাখতে হবে, আমার বার্থডেও আমাকে মনে রাখতে হবে, কবে মিট করেছিলাম সেটাও মনে রাখতে হবে, কবে প্রপোজাল দিয়েছিলাম সেটাও আমি, আমার এক একটা জিনিস আমার অ্যাকচুয়ালি মনে আছে, এক একটা ডেট, এক একটা জিনিস ভালোভাবে মানে মাথায় আছে, কিন্তু সেই জিনিসটা ও পারে না করতে। তো যাই হোক, যখন ও অ্যাকচুয়ালি গেছিল ওর মামার বাড়ি বর্ধমানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তখন আমার দাদার বিয়ে চলছিল, বিয়েতে গিয়েছিলাম। হ্যাঁ, বিয়েতে গিয়েছিল সেই সময়টাতে। তো আমি কল করি সকালবেলা, তো প্রথমে যখন কল করি, বাবা কি অ্যাটিটিউডের কথা, মানে প্রথমে আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন দিইনি, আমার আমি থেকে বলছি, ইন্ট্রোডাকশন দিলে ভালো করে কথা বলতাম, ডাইরেক্ট কথা বলেছিলাম। তো কি অ্যাটিটিউডের কথা, আমি তখনই একটু মানে আমার মনে যে ধারণাটা ছিল যে
আনএক্সপেক্টেড যে ও আমাকেও পছন্দ করবে, তখন আমার না কনফার্ম হয়ে গেল যে ওরা আমাকে আর পছন্দ করবে না, যেরকম আমার কথা বলছে। তারা বললেন যে আমি এরকম এই সেন্টার থেকে বলছি, তো এতদিন ক্যাবটা অনেকদিন তো আসেনি, তো আসছো না কেন? তখনও বললো যে আমি তো বাড়িতে নেই, তাহলে এতদিন পরে আসছি, কিছুদিন আর থাকবো, থাকার পরে যাবো। দেন সে আমার ফার্স্ট নাম্বারটা পায় অ্যাকচুয়ালি, হ্যাঁ বলতে গেলে ওখানে নাম্বারটা আমি পেয়ে যাই। তো এবার আমাদের মেন মানে এই যে ফোনে কথা বলা, তারপরে প্রপোজ করা, মেন এবার হিস্ট্রিটা স্টার্ট করি। ঠিক আছে, আমি মামার বাড়ি থেকে চলে আসলাম, নাম্বার আমি পেয়ে গেলাম, আর আমার মনে তখন ভরপুর একটা ওর প্রতি একটা ভালোবাসা, একটা ক্রাশ, মানে আমি এরকম ভেবেই নিয়েছিলাম যে আমি ওর সাথে রিলেশনশিপ বানাতে চাই আর আমি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটা ওর মনের মধ্যেও কিন্তু ছিল। হ্যাঁ কি না তাড়াতাড়ি বলো। ঠিক আছে, তো নাম্বার পেলাম। এবার ও যেহেতু ভিডিও এডিট করতে, যেহেতু কম্পিউটারের টিচার, তো কম্পিউটার ফোনের ব্যাপারে ওর অনেক নলেজ। তো এবার তখন আমার মায়ের তখন আমার না খুব ব্লগিং করতে ইচ্ছে করতো, তো আমি ওকে বলেছিলাম যে এরকম ব্লগিং করতে চাই, ভিডিও বানাতে চাই, বাট আমি তো এডিট করতে পারি না। ঠিক আছে, আর আমি তখন এডিটের মানে জানতাম না, মানে কিছুই জানতাম না এডিটের, আর ও এডিট ভালো করতে পারে। তো ওকে একদিন আমি মেসেজ করি যে এরকম আমি তো ভিডিও বানাতে চাই, তো আমি তো এডিট করতে পারি না, তাহলে আমি কি করব? ঠিক আছে, তখন ও বলে যে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেবো। ব্যাস এগুলোই কথা, কিন্তু আর এর বাইরে কিন্তু কোনো কিছু কথা হয় না। আর এর মাঝে মাঝে সেন্টার যাই। এবার তখন কিন্তু আমরা দুজনেই ওখানে কিন্তু ও অ্যাকচুয়ালি সেই সময় যখন মেসেজ করছে, তখন ফার্স্ট ডে মেসেজ, ঠিক আছে, কথা বলার জন্য কিন্তু আরো বলছে যে আমাকে মেবি ওর কথা বলা ইচ্ছে করেছিল কিছু জন্য জানি না, কিন্তু ও বলছিল যে আমাকে এখানে শিখান, এখনই শিখান, কি করে করতে আমাকে এখনই বলুন, এটা ওটা। আমি বললাম যে এরকম তো হোয়াটসঅ্যাপে ফোনে তো শেখানো হয় না, তুমি তাহলে সেন্টারে এসো, প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে শুনতে দেখতে সুবিধা হবে। তো হ্যাঁ এটা সত্যি যে এডিটিং শেখানোটা জাস্ট আমার বাহানা ছিল, মন থেকে বলছে আমার বাহানা ছিল, মানে কিছু একটা বাহানা দিয়ে কথা তো বলতে হবে। এবার আমি তো ডিরেক্ট ওর সাথে কথা বলতে পারি না, আমাকে তো কিছু একটা বাহানা দিতে হবে। তো ওইটা জাস্ট একটা বাহানা ছিল যে আমি এডিটিং শিখতে চাই, বাট আমি কিন্তু এডিটিং শিখতে চাইনি, আমি ওর সাথে কথা বলতে চাইছিলাম, ওর সাথে কথা বলতে চাইছিলাম আমি। দেন আমাদের অ্যাকচুয়ালি সেই সময় কথা বলে চালু হয়, মানে আস্তে আস্তে আরো কথা বলতে চালু হয়ে গেল। দ্বিতীয় কথা হলো যে ফোনে কখন থেকে কথা চালু হলো, ফোনে কথা বলা চালু হলো তখন থেকে আমি অ্যাকচুয়ালি আমার স্কিনটা না সে সময় প্রচুর কিন্তু মানে বলি এটা ড্রাই ছিল এন্ড পিম্পল, ওর পুরো মুখে পিম্পলে ভর্তি ছিল, জাস্ট ভর্তি ছিল, এত বড় বড় পিম্পল হতো, শুধু মুখে না গলাতেও হতো। ঠিক আছে, মানে এই বড় বড় পিম্পল হতো। তো প্রথম দিকে ওটা নোটিস করেছিলাম। তো এবার যখন হোয়াটসঅ্যাপে যখন আমাদের চ্যাট হতে শুরু করলো, তখন আমি বলেছিলাম যে এরকম আপনার মুখে তো অনেক পিম্পল, এটা আমার কাছে সলিউশন আছে। আর তখন কিন্তু আমি জানতামও যে পিম্পল টিম্পল এসব কি করে মানে চলে যায়। আর অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম, ঠিক আছে, যদি ওর স্কিনটা সে সময় প্রচুর গ্লো করতো, প্রচুর প্লেন স্কিন ছিল, তার সঙ্গে ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি করে হয় এত। তো আমি ওকে বলেছিলাম যে এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে, মানে কয়েকটা রেমেডি আমি ওকে বলেছিলাম। তো বলেছিল যে আমি বাড়িতে কি করে রেমেডিগুলো বানাবো। তারপরে আমি বলেছিলাম ঠিক আছে বানাতে হবে না, আমি বানিয়ে আপনাকে দিয়ে আসবো। তো আমি রেমেডি বানাই, রেমেডি ওকে দিই, আর তখন থেকেই আমাদের মানে একটা ভালো লাগে, মানে আরো বেশি জিনিসটা কি বলবো বেড়ে উঠলো, তাই তো, মানে কথা বলা। এবার তখন কিন্তু ও তখন বুঝে গেছিল যে আমার ভালো লাগে ওকে, মানে তখন দুজনই কনফার্ম হয়ে গেছিলাম যে ভালো লাগে। এগুলো অ্যাকচুয়ালি এরকম নরমাল কথা বলা, ঠিক আছে। এবার চলে আসি রিলেশনশিপে আসো কথা বলার অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি, হ্যাঁ কিরকম ভাবে রিলেশনশিপ। তুমি এই কথাটা বলবে না তোমার এক্স এর কথাটা? আমি না কাটবো না, তাহলে ওইটা না বললে এবার কাটবে দেখে নেবো। হ্যাঁ সব রেখে দেবো, কি আছে, তুমি থোড়াই তুমি তোমার হাজবেন্ড, তো থোড়াই না কিছু আছে। উঠে পালিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ পালিয়ে যাও, এটা থাকবে ব্যাস। ঠিক আছে শুরু করো ভিডিওটা। মানে একদিন রাতে হঠাৎ করে মানে খুব কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি আমার, হ্যাঁ সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল। কিসের জন্য আছে এটা সাইডে রাখছি। তাহলে অবভিয়াসলি লাইফ নিয়ে একটু বিরক্ত বোধ হচ্ছিল, ঠিক, লাইফ নিয়ে অনেক স্ট্রেস ছিল, দিয়ে পড়াশোনা আবার পড়াতে যেতাম, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, তোমাকে বলতে হবে। চুপ করো। বলবো না, ওটা বলবো না, তুমি বলতে পারছো না। আমি বলছি একদিন মাঝরাতে ও আমাকে জাস্ট 1 সেকেন্ডের মিস কল দেয়, তাই তো।
মানে এক সেকেন্ড, মানে এক সেকেন্ডে, কিন্তু তোমরা আবার ভেবো না 1 সেকেন্ড মানে হয়ে গেল 2-3 সেকেন্ড, 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডই, জাস্ট একটা রিং করেছে, কল কাট করে দিয়েছি। কল কাট করেছি প্রায় তখন 2-1 বাজে। আমরা তো নরমালি কথা বলি প্রায় 2-2:30 বাজে। আমি অ্যাকচুয়ালি সেই সময়টাতে, মানে সেই সময় আমি অনেক রাত করে ঘুমাতাম, ঠিক আছে? তো জাস্ট একটা রিংইং হয়েছে আর ফোন কেটে দিয়েছে। ঠিক আছে, এবার আমি বলি 1 সেকেন্ডের মিস কল। আমি জানি, আর সত্যি কথা বলছি, আমি কিন্তু জেগেছিলাম না, কিন্তু তারপরেও কেন জানি ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে গডও চাইছিল যে আমাদের দুজনের মধ্যে কিছু একটা হোক। এটা তুমি মানো কি না মানো, এটা আমরা দুজনেই সত্যি কথা বলতে মানি যে গড ছাড়া এটা আমাদের মধ্যে কোনোদিনও সম্ভব ছিল না। গড চেয়েছে বলেই কিন্তু আমরা একসাথে আছি। তো আমি কিন্তু জেগেছিলাম না, তারপরেও কেন জানি না আমি বুঝতে পারলাম যে আমার ফোনে কেউ ফোন করেছে। ফোন ওপেন করার পর দেখছি ওর কল। আমার মনে দেখতে একটু লাড্ডু ফুটেই গেল, কারণ আমি তো চাইছি ওর সাথে কথা বলতে, ও কিন্তু আমার সাথে কথা বলতে চাই, বাট ও যেহেতু একটা টিচার, ও তো পারবে না। আমি হয়তো পারবো কিন্তু ও পারবে না। তো যাই হোক, তারপরে হলো কথা বলা শুরু। ফার্স্ট নাইটে আমরা কথা বলি, তাই তো? সেদিন অনেক অনেক কথা বলি, ওর মনের কথা বলে, আমি আমার মনের কথা। হঠাৎ করে জানি না কেন শুরু হয়ে গেল। সেই দিন থেকেই আমাদের কথা বলা ভালো করে ফোনে, মেসেজে শুরু হলো। কি খেয়েছো, কি করেছো, কি করছো না করছো, কখন সেন্টার আসছো, ঠিক আছে? তারপরে আমি এতদিন ওদের সেন্টার যেতাম একা গাড়িতে করে, আর সেই দিনের পর থেকে কি হলো, ও আমাকে নিতে আসতো। তারপরে আমরা একসাথে সেন্টার ঢুকতাম, মানে সেন্টার ঢোকার আগে ও আলাদা ঢুকতাম, আমি আলাদা ঢুকতাম, তাই তো? ও আমাকে প্রপোজ করে পর্যন্ত হয়নি। হ্যাঁ, নরমালি এরকম তো লাভি টাভি গুলো তো বলতেই থাকি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি যেরকম প্রপোজাল দেওয়া, আই লাভ বলে যে প্রপোজাল দেওয়া, সেটা কিন্তু আমরা বলিনি। ও বলেনি আমাকে, আমিও বলিনি, ঠিক আছে? আমরা দুজন কাউকে কিন্তু আই লাভ ইউ বলিনি। হঠাৎ করে প্ল্যান করলাম ঘুরে আসি, মানে মেইনলি হচ্ছে যে টাইম কাটিয়ে আসি, কোথাও থেকে ঘুরে আসি। দেন আমরা ডিসাইড করি যে এক্স্যাক্টলি এখন যেখানে আছি সেখানে যাব। আর সেদিন দিন ছিল 4 মার্চ, 4 তারিখ মার্চ মাসে 2021। ক্লিয়ার করে দিই, আমরা এখন যেখানে ভাড়া আছি, আমরা ফার্স্ট মিট কিন্তু এই এলাকাতেই করেছিলাম। দেন এসেছিলাম। তো যখন আমি কিন্তু ওকে ওরকম ভাবে সেজে বুঝে কোনদিন দেখিনি, ঠিক আছে? তো আমি সে সময় আমাদের মানে বাড়ি, অ্যাকচুয়ালি যে বাড়ি, সেখান থেকে 2টো বাস স্টপ পেরিয়ে আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? দিয়ে ও এলো টোটোতে করে, ঠিক আছে? আসার পর মানে প্রথমে একবার দেখলাম, আমি চুড়িদার পরেছিলাম আর চুড়িদারে একটা সানগ্লাস পরেছিল। তো প্রথমে একবার দেখে আমি মুখ ঘুরিয়ে নিয়েছিলাম যে অন্য কেউ আছে, ঠিক আছে? একবার মনে হতে আমি যখন মুখটা ঘুরিয়ে নিচ্ছি, একবার থট হলো যে ওটা প্রিয়া না। দিয়ে আমি যখন আবার ঘুরে দেখছি, হ্যাঁ আমি তো মানে আমার অ্যাকচুয়ালি গুজবাম্প মনে হয় যে এত কিউট মেয়েটা, এত কিউট। দিয়ে ওখানে দাঁড়ালাম, কিছুক্ষণ পর বাস এলো, বাসে একসাথে বসলাম। বাসে করে তখন এখন মানে যে সিটিতে আছি সেই সিটিতে একটা এরকম একটা মানে বাচ্চাদের খেলাধুলা এরকম একটা জায়গা ছিল, নর্মালি একটা ছোট্ট মতো যেগুলো কিডস পার্ক হয় সেরকম। তো ওই জায়গাটাতে বসেছিলাম, ঠিক আছে? বসে ওখানে করে আমরা প্রায় অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করেছিলাম। আমাকে প্রথম কাজু বাদাম নিয়েছিল, খেজুর নিয়েছিল, তখন আমি বাদাম খেতাম নিয়েছিল। তো আমাকে নিয়ে এসে খাওয়ালো, অনেক ভালো লাগছিল, অনেক কথা বললাম। হ্যাঁ, এখন রিলেশন গুলো ওরকম হয়, কিন্তু সেই সময় আমরা জাস্ট বসে একটু গল্প করলাম, হাত ধরে কয়েকটা শুধু সেলফি তুলেছি। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু সবসময় হাত ধরে থাকতাম। কিভাবে ধরে দেখিয়ে দাও, এই যে এরকম ভাবে, আর এই যে ব্যাগ দিয়ে ঢাকা। মানে আমরা ও বললাম না যে ও আমাকে সেন্টার নিতে যেত, আর মানে নিয়ে যেত, আবার বাড়িতে রেখে যেত। তো কি করতাম আমরা কিন্তু এইভাবে হাত ধরে যেতাম, ঠিক আছে? এবার আমরা বেশিরভাগ কিন্তু অটো যে গাড়িগুলো হয়, অটো গাড়িগুলোতে যেতাম। এবার সবাই যেহেতু থাকবে, তো এইভাবে হাত ধরে থাকবো তো খুব বাজে দেখায়। তো আমি যে ব্যাগটা নিয়ে যেতাম সেই ব্যাগটা এইভাবে রেখে দিতাম। হ্যাঁ, এরকম। তো সেই সময় অনেক সেলিব্রিটি তুললাম, ঠিক আছে? দেন তাও যদিও ভাবলাম যে ঠিক আছে একবার হাগ করা যায়, একবার হাগ করবো। তো যখন হাগ করতে গেলাম সেই সময় অনেক লোকজন আসতে গেল, ছাড়ো চলো। সেই সময় হাগটুকুও করলাম না,
চলে এসেছিলাম, এসে একটা রেস্টুরেন্টে খাবার খেলাম। রেস্টুরেন্টটা বেশ খাবারটা ভালো। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস বলে দিই, যে রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছিলাম সেই রেস্টুরেন্টেরই সেদিন যে সাদের ভিডিওটা এসেছে রিসেন্ট, সেই সাদের ভিডিও যতগুলো খাবার আছে আমি ওদেরকে সত্যি খুব ধন্যবাদ জানাই যে ওরা এত কিছু আমার জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে আর আমার কথাটা ভালোভাবে শুনেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মানে সত্যি কথা আমার খুব ভালো লেগেছিল। তো যেদিন ফার্স্ট ডে আমরা সেই যে রেস্টুরেন্টে খেয়েছি আমরা, সেই রেস্টুরেন্টের যে সেই সাদের সব খাবার ওই রেস্টুরেন্ট থেকে এসেছে, ঠিক আছে। দেন এরকম ভাবে আর কি আমাদের রিলেশনশিপ এগোতে থাকে। আমাদের অ্যানিভার্সারি ডেট বলে দিই, অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি 27 ফেব্রুয়ারি, মানে আমাদের ফার্স্ট যদি প্রপোজালের কথা বলতে যাও, আমরা সেরকম ভাবে প্রপোজাল করিনি, কিন্তু অ্যাজ এস্টিমেট আমাদের একটা ডেট ছিল, সেই ডেটটা হলো 27 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি থেকে আমরা রিলেশনশিপ। আর বলে দিই, ও তখন আমার এই কথাটা ভুলে গেছিলাম, তো ভাবলাম একটু বলি, ভালো লাগবে। তো তখন ও আমাকে প্রপোজ করেনি, আমি ওকে প্রপোজ করিনি, অ্যাজ এ কিন্তু এমনি নর্মালি কথা বলতাম। তারপরে কিন্তু আমাকে বলেছিল বাবু। হ্যাঁ এটা সত্যি, মানে বলছে বাবু খেয়ে নাও, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, মানে কেন ও যখন আমরা মানে নর্মালি তখন প্রপোজাল করি, ঠিক আছে, নর্মালি এরকম এজ এ স্টুডেন্ট টিচার যখন কথা বলে, ফোনে কথা হতো, তো বলেছিল একটু শরীর খারাপ ওর, হ্যাঁ। তো আর মেন কথা ও সেই সময় ওষুধ খেত না, তো প্রত্যেকটা সময় তো আমি ওকে মনে করে দিতাম, মানে সেন্টারে এসে সেন্টারেও সেই সময় ওষুধটা খেতে হতো। আই ডোন্ট নো সে সময় খেতে হতো কিনা, তো ও আমাকে বলেছিল এই সময় খেতে হবে। তো তখন প্রত্যেকটা তো ওকে আমি মনে করিয়ে দিতাম যে বাবু তোমার ওষুধ খাওয়ার সময় গেছে, তুমি ওষুধ খেয়ে নাও। হ্যাঁ মানে বুঝতে পারছো যে কিরকম কনফিডেন্স, প্রপোজ করেনি, জানে না কিছু না, আরেকটা বাবু লিখতে আসে বাবু বলে ডাকছে বাবু। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এই হচ্ছে আমাদের লাভ স্টোরি। বাকি আমাদের লাইফের অনেক ঘটনা আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে আসি, কিভাবে বিয়ে হয়, কিভাবে কি করি, এটা যদি মনে হয় ইন ফিউচার যদি সবকিছু ঠিক থাকে, এখানে আমি এই কথাটা আমি একটু শেয়ার করব, কথাটা আমি বলি। তো সব মিলিয়ে আমাদের লাভ স্টোরিটা এরকমই ছিল। আমরা যে তোমাদেরকে বললাম দুজন মিলে, জানি খুব একটা ইন্টারেস্টিং লাগলো না, কারণ আমাদের এটা ফিল হচ্ছে খুব একটা তোমাদের হয়তো ইন্টারেস্টিং লাগলো না। এটা প্র্যাকটিক্যালি হয় সেটা একদমই আলাদা হয়, আর থিওরিটা একদমই আলাদা হয়, ঠিক আছে। তো আমরা দুজনে যে ফিল করেছি, সেই টাইমগুলো কাটিয়েছি, সেগুলো কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল। বাট হয় না যে গুছিয়ে বলতে পারছি না বলে হয়তো তোমাদের বিষয়টা ভালো লাগলো না। বাট তোমরা যারা আমাকে ভালোবাসো তারা এটা শুনেই অনেক খুশি হবে মেবি। তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার এখানে এই কথাটা বলি। দেখো আমাদের লাভ স্টোরিটা না প্রচুর ইন্টারেস্টিং হতো যদি আমাদের লাইফের মেন যে ঘটনাগুলো আছে সেগুলো যদি তোমাদেরকে বলতাম, তাই না? এতটা ইন্টারেস্টিং আর এতটা মানে তোমরা শুনতে মানে ইচ্ছুক হতে, বা জানি অনেক অনেক মানুষ হয়তো দেখতো আমাদের লাভ স্টোরির ভিডিওটা, কিন্তু সেই কথাগুলো সত্যি কথা বলতে আমরা এখন এই মুহূর্তে অন ক্যামেরায় বলতে পারবো না, তাই তো? হ্যাঁ, কিন্তু ইন ফিউচার যদি কোনো সিচুয়েশন হয় তাহলে খুব ইন্টারেস্টিং ভাবে তোমাদেরকে বলবো, এভরিথিং বলবো না, শুধু আমি বলছি কি কিছু ইন্টারেস্টিং হয়তো তোমাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা, আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব, যদি ইন ফিউচার যদি কোনোদিন এরকম সিচুয়েশন হয়, তোমাদের ভালোবাসা যদি থাকে, তোমাদের যদি সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ইন্টারেস্টিং কিছু বানিয়ে দেখাবো। এটা শিওর। কুচকুটা আসার পর হয়তো সেই স্টেজগুলো একদম কিছু থাকবে না, সব দূর হয়ে যাবে। বিশেষ করে আমাদের কথা বলছি, বাকি কাজের কি জানি না। আমাদের মনে হচ্ছে যে আমরা শুধু এর অপেক্ষায় আছি যাতে খুব সুস্থভাবে বেরিয়ে আসি। একদমই ঠিক আছে। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তোমরা সবাই চাইছিলে যে একটা লাভ স্টোরি আমাদের শেয়ার করি, তো জানি না কত কি শেয়ার করতে পারলাম, কিভাবে শেয়ার করতে পারলাম, আদৌ ঠিকঠাক ছিল কি ছিল না, ভুল ভাল কি বললাম না বললাম জানি না। তো যাই হোক, যেমনই লাগুক না কেন তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো বাই 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 বলে দাও, বাই পুচকু বাই।